الحمد لله الذي دل على عباده بنبيه المرسل وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن صلى الله على سيدنا উপস্থিত আমার দিনদারি মুসলমান ভাইয়ের পর্দা বিতরণ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া পরওয়ারদিগারে আলম আহকামুল হাকিমিন এর মেহেরবানি করিয়া এই জিকরুল্লাহ মজলিস এই মুবারক মাহফিল অঙ্গনে হাজির হওয়ার দিনে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই হাজিরিনের নাজাত জরিয়ে হিসেবে কবুল করুন Brother Islam Al-Khalil Education and Cultural Center উদ্যোগে আজকের এই মাহফিল এটার নাম আমরা যেটা দেই না শুনে আল্লাহ তাআলার দরবারে মজলিসের নাম হলো জিকরুল্লাহ মজলিস আল্লাহর দরবারে মজলিসের নাম জিকরুল্লাহ মজলিস আর এই মজলিস আল্লাহ তাআলার কাছে এত মকবুল যেখানে বইলি আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফির এলান করে আর কোন মানুষ যদি উঠিয়া যাইবার আগে আন্তরিকভাবে তওবা করে উঠি দিতে পারেন তাইলে পাহাড় পরিমাণ যদি গুনাহ করিয়া থাকেন সমুদ্রের ফেনার পরিমাণ যদি গুনাহ করিয়া থাকেন মরুভূমির বালুর পরিমাণ যদি গুনাহ করিয়া থাকেন দুনিয়ার মধ্যে যত গাছ আছে গাছের ফাটা পরিমাণ যদি গুনাহ করিয়া থাকেন আসমান ও যত তারা আছে তারার পরিমাণ যদি গুনাহ করিয়া থাকেন আর খালিস ভাবে তওবা করে উঠি দিতে পারেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন জিকরুল্লাহ মজলিস আমরা হাজির আল্লাহ তাআলা আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব ৪১ নম্বর আয়াত তিলাওয়াত করছি এর আলোকে কিছু কথা পড়ছি আল্লাহ মুসলিম মাতৃ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
بكرة وأصيلا اللهم عليه آيات المدي সমস্ত মানুষের ডাক দিন আহ্বান করুন যে সমস্ত মানুষে বিশ্বাসের সাথে করবেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা এই ইমানের সাথে যে সমস্ত সৌভাগ্যবান সুন্দর সম্পর্ক যে সমস্ত কিসমতওয়ালা মানুষ সমস্ত সম্পর্ক এই মানুষ সমস্ত এটা ইয়া রাব্বুল আলামিন ফরমায় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ও ঈমানদারগণ আল্লাহরে ডাকো আল্লাহর জিকির করো আল্লাহরে ইয়াদ করো আল্লাহর স্মরণ করো সীমা পিতা সংখ্যা পিতা পরিমাণ পিতা না পরিমাণ নাই সীমা নাই সংখ্যা নাই তুমি তোমার মাওলারে যত বেশি পারো ডাকতে থাকো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ও ভাই সব আমল আমরা করি একটা পরিমাণ করি না হজ জিন্দেগির মধ্যে মানুষের খরচ হিসাবে এইভাবে যাকাত পরিমাণ মানুষ মাটি পেলে মানা আদায় করুন রোজাও দুনিয়া আদায় করুন নামাজ দুনিয়া আদায় করুন রক্ত দুনিয়া রাকাত দুনিয়া কিন্তু সব জিনিসের ব্যাপারে গোনা দুনিয়ার পরিমাণের বিষয় থাকলেও জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমায় যিকরান কাসীরা ও ইমানদার হল আমাদের তুমি ডাকবাই আমাদের তুমি স্মরণ করবাই আমার জিকির তুমি করবাই এটার কোনো সীমা নাই এটার কোনো সংখ্যা নাই এটার কোনো পরিমাণ নাই এটার লাগি রাইটিং নাই তুমি যত বেশি পারো আমারে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটারে কোরআনে কারীমের অনেক জায়গায় এইভাবে বুঝাইছেন বলে ও আমার বান্দা তুমি যে সময় নামাজ দাও নামাজ দিয়া তুমি আমারে স্মরণ করবাই নামাজের পরে তুমি যে সময় করবাই বাই দোকান যাইবাই সারাদিন চলিয়া ব্যস্ত হইবাই ও আমার বান্দা এই অবস্থার মধ্যে তুমি আমারে ভুলতে পারবে না فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم রব্বুল আলামিন ফরমায় তুমি যে সময় নামাজ শেষ করিবা আমার বান্দা নামাজ তো তুমি আমাদের স্মরণ করছো এখন নামাজটা কি পারি কিনা তুমি করো গেছো তুমি ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয়ে লিয়ে ব্যস্ত হইতে পারো কিন্তু ইয়াদ রাখো ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম এই অবস্থার মধ্যে তুমি দাঁড়াই থাকো বই থাকো আমারে স্মরণ করো তুমি বই থাকো আমারে স্মরণ করো তুমি বই থাকো আমারে স্মরণ করো তুমি যে ভালো তো আছো ও ভালো তুমি তোমার মাওলারে ইয়াদ করো মানুষ ফজর করতে যায় ফজর মধ্যে গিয়া তো ভাই লোক ভাই হইয়া পাগল হয়ে যায় আল্লাহর আশিক করতে খালি কই আল্লাহ আমি হাজির হয়ে গেছি ও আল্লাহ আমি হাজির হয়ে গেছি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত গিয়া তো মানুষে খালি আল্লাহরে ডাকেন আল্লাহরে স্মরণ করেন কিন্তু হজ আদায়ের লাগি যে সময় বাইতুল্লাহ শরীফ গিয়া মিনাত গেলাম আল্লাহ তাআলা ফরমায় ও আমার বান্দা বল আমার ঘর থেকে তুমি দূর হয়ে গেছো কিন্তু ইয়াদ রাখো ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ও মিনাত দিন বলতো তুমি আমারে ভুলিও না আমার ইয়াদ করো মিনাত দিয়া মানুষ আরাফার মধ্যে সময় যায় আরাফার ময়দান সবাই মানুষে খালি আল্লাহর বিধান সারা দিন তিলাওয়াত করুন সারা দিন গুনাহগারি করুন সারা দিন তাসবিহ তাহলিল করুন সারা দিন খালি আল্লাহরে ইয়াদ করুন আরাফা থেকে এই সময় মুজদালিফা তাইতো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান فإذا لغوتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام আরফাত তুমি আমারে স্মরণ করতোই আরফাত থেকে যখন তুমি মুজদালিফা তাইতো এই জায়গা তাইও আমারে ভুলিও না বন্ধু তাই ইয়াদ করো
হয়তো এই সমস্ত সকলের মধ্যে জায়গায় জায়গায় দেখা যায় আল্লাহ একটু করে করে তুমি ওখান থেকে ঘন গেছো আমার বন্ধা ঘন আমার জ্ঞান করো, ওখান থেকে ঘন গেছো আমার বন্ধা তুমি আমার জ্ঞান করো। এমনকি তুমি হজর সফর শেষ করি বাড়ি চাইছো, বাসা চাইছো, ঘর আইছো, দেশও গেছো, তোমার অন্তরের মধ্যে যদিও কথায় বলে আমি এক মাস আল্লাহ আল্লাহকে পাগল আসলাম, আল্লাহরে টাকা ডাকছি, আল্লাহরে ইয়াদ করছি, এখন আমি বাড়ি চাইছি, আমার বাড়ির ঝামেলা আমি কিছু সময় দিব। আমি ফরমান فإذا قضيتم مناسككم فاذكروا الله আমার বান্দা পর্যন্ত তুমি আমারে ডাকছিলাই হজ করিয়া করো, এখনো তুমি আমারে ভুলিও না, আমারে তুমি স্মরণ করো। ও আমার ভাই, আল্লাহ তাআলা যে জিনিসটারে এত গুরুত্ব দেন, আল্লাহর ইয়াদ রে, আল্লাহর জিকির রে, আল্লাহর স্মরণ রে, আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব কেন দেন? সকালেও করো, বিকালেও করো, উবাইয়াও করো, বইয়াও করো, ঘুমাইয়াও করো, নামাজ থেকে পানি হইলেও করো, মুজদালিফাত গেলেও করো, আরাফাত গেলেও করো, বিনাত গেলেও করো, বাইতুল্লাহ শরীফত দাঁড়াও গেলেও করো, হজ করিয়া আইলে পানি চাইও তুমি আমারে স্মরণ করো। এই জিনিসটারে আল্লাহ তাআলা এত গুরুত্ব কেন দেয়? আল্লাহ কিতাবুল আওয়াজেন কিতাবে না, আল্লাহর ডাকলে, আল্লাহর স্মরণ করলে, আল্লাহর জিকির করলে আল্লাহ তুমি লাভই বলি। সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা ছাড়িলে আল্লাহরে বলি নাই, ও ভাই আল্লাহ তাআলা কোনো ক্ষতি হইতো না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহরে ডাকা আরম্ভ করিলে আল্লাহর কোনো লাভ হইতো না। আল্লাহরে ডাকলেও আল্লাহর লাভ নাই, আল্লাহরে না ডাকলেও আল্লাহর ক্ষতি নাই। ঠিক না? ঠিক না? তখন আল্লাহরে ডাকলেও আল্লাহর লাভ হয় না, না ডাকলেও ক্ষতি হয় না। তাইলে আল্লাহ তাআলারে ডাকার বিষয়টারে এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এনে দেন। ও আমার ভাই, আল্লাহর লাভের সম্পর্ক নাই। আল্লাহর নাম যারা লইবা, আল্লাহর জিকির যারা করবা, আল্লাহর ইয়াদ যারা করবা, আল্লাহর এই সমস্ত আল্লাহর বান্দায় ডাকতে থাকবা, এই সমস্ত বান্দা অকল লাভর লাগি আল্লাহ তাআলা কান্দে ডাকার কথা কইল। তোমরা আল্লাহ ইকান মানুষে তোমরা বন্ধা আমারে না ডাকলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আমার এই ডাকার গুরুত্ব তোমরা রেখেছিলাম, তোমরা ফায়দার লাগি, তোমরা দুনিয়ার সাথে ফায়দা হয়, এর কারণেই আমার জিকির আর আমার স্মরণে আমি গুরুত্ব দিচ্ছি। ও ভাই, আল্লাহর নাম লইলে, আল্লাহরে ডাকলে, আল্লাহর ইয়াদ করলে, আল্লাহর জিকির করলে বন্দার কি লাভ হয়? একটা লাভ কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানান, দুনিয়ার সব মানুষ এক জিনিস লাগি পাগল, সব মানুষ ওই জিনিস ঢুকায় কিন্তু কেউ পায় না। এটা কোন জিনিস? দুনিয়ার সব মানুষের শান্তি চায়। ঠিক না? ঠিক না? সব মানুষের সেখানে যদি বলে শান্তির লাগে, বড় ঘর কিনে লইতাম বলে শান্তির লাগে, দামি গাড়ি কিনে লইত বলে শান্তির লাগে, জায়গা জমিনের মালিক কিনে বলতাম বলে শান্তির লাগে। এইভাবে যে যে লাইনে মেহনত করা, সবটার মূল উদ্দেশ্য কিন্তু শান্তি খাওয়া। ঠিক না? ঠিক না? শান্তির লাগি সবকিছু, সব পেরেশানি, মাথার কাম, পাওয়া কালামি, রাজা বের করা, দিব কাম করা, এই সব কিছুর মূল হইল বলে আমি শান্তি চাই। এই শান্তির কারণে এটা করা হয়। কিন্তু আমার ভাই, দুনিয়ার এই সমস্ত মানুষও এখন গুজর দেখার মধ্যে শান্তি, ওই মানুষটার দেখার পিছনে তার মাথার গাম পাওয়া পালাইল বছরকে বছর, বছরকে বছর, 10-15 বছর পরে বিরাট পয়সার মালিক হয়ে গেছে। ওই মানুষটারে আপনি গিয়া যদি জিজ্ঞাসা পাই তুমি এখন শান্তিটা তুমি, এই মানুষটাই যে জবাব দিব দুনিয়ার মানুষ বলতে যে জবাব দেয় বলে দেখা পাওয়ার আগে আরো বেশি শান্তি আসলাম, দেখার মালিক কোনি আরো বড় শান্তি করে গেছি। এটাই সিস্টেম। লন্ডনের হালত তো আপনারা জানেন, আপনারা বুঝাই পারছেন। মানুষে মনে করে নেতৃত্বের মধ্যে শান্তি, বড় নেতা আপনার জিন্দগিতে বড় নেতা পরিচয়, বড় নেতা হওয়ার পরে এখন দেখুন আগে তো তেমনি নেতার বাজার ক্রিয়া বাজার করি লাইছুন, খরচ হইয়া আইছুন, এখন দরাইয়ার বাজারও লাইতা পারেন না বলে গেলেই কোথায় মারি লাই ঠিক নেই, কারণ শান্তি আছেন বুঝছেন। বড় নেতা বলে গেলে শান্তি মিলে যাইব। সময় নেতা আপনার নাই সময় আলো করছেন, জাগো করছেন, বাজারও করছেন, যে জীবনে তার পাঠাইছেন, যার গোল মনে তারা এসে দিকে করবেন, কোনো চিন্তা নাই। এখন দেখা যায় দিন বাবা বাজারও এইভাবেই খাওয়াবে না বলে কোনটায় মারি দিয়ে উঠেছি। ও আমার ভাই,
দেখা গেল নেতা হওয়ার পরে শান্তি পাওয়া যায় না, পয়সার মালিক হওয়ার পরে শান্তি পাওয়া যায় না, বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে শান্তি পাওয়া যায় না, ঘুম লাগে না, আরাম বিছনা এয়ার কন্ডিশন রুমের মধ্যে ঘুম লাগে না, বলে আমার ও বিজনেসটার মধ্যে কিভাবে আরো লাভ করা যায়, ওই বিজনেসের মধ্যে কিভাবে লাভ করা যায়, একটা ঘর লইয়া একটা ঘর কিভাবে লওয়া যায়, এই সমস্ত ধান্দায় আসল জিনিস শান্তি ঢুকাইয়া পাওয়া যায় না। এর কারণেই আমরা বোঝা লাগবো শান্তি আসলে টেকা তো নাই, শান্তি শক্তি তো নাই, শান্তি নেতৃত্ব নাই, শান্তি জায়গা জমিনের মালিক কোনার মধ্যে নাই। ও ভাই শান্তি কোন জায়গা? শান্তি আসতে আমি ঢুকাইয়া সারা জিন্দগি কেউ পাইতাম না, শান্তি পাওয়া যাইব আল্লাহ যেন কইতে কোন জায়গার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির যে ঠিকানা নিশ্চয়, এই ঠিকানাটা সারা দুনিয়া যদি শান্তির লাগি খবর হইয়া মানুষ ঘুরাই নাই, শান্তির লাগার সাহিত্য নাই, শান্তির লাগার একমাত্র জায়গাতেই পাওয়া যাইব যেই জায়গা আল্লাহ হইয়া দিত। সেই দিনে ঠিক না, আল্লাহ যে ঠিকানা বলছেন শান্তির যে অ্যাড্রেস হইল, এই অ্যাড্রেস ছাড়া দুনিয়ার কোন জায়গার মধ্যে সেও শান্তি পাইতেও না, কিয়ামত পর্যন্ত শুধু খাওয়ার কোনো প্রবর্তই না। আল্লাহ তাআলা কোন ঠিকানা বলছেন? শান্তির ঠিকানার কোরআন আমিনে কিতাব বলছেন, কোরআনে কারীমের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলে দিলেন, দুনিয়ার মানুষ শান্তি চাও, তুমি দিল শান্তি চাও, মনের প্রশান্তি চাও, যার ঠিকানা হলো আমার জিকিরের মধ্যে আমি শান্তি হারাইয়া দিলাইছি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর কারণে আল্লাহর জিকিরের লোকে যারা সম্পর্ক থাকবো, আল্লাহর ইয়াদের লোকে যারা সম্পর্ক থাকবো, আল্লাহর শরণের লোকে যারা সম্পর্ক থাকবো, আল্লাহর নামের লোকে যারা সম্পর্ক থাকবো, ও ভাই পেট করিয়া না খাইতে পারো, এই বড় বাড়ির মালিক না হইতে পারো, এই দামি গাড়ির মালিক না হইতে পারো, এই বড় ব্যাংক ব্যালেন্সের মালিক না হইতে পারো, এই আলিশান বাসা না থাকতে পারে, আল্লাহর নাম দিল থাকলে শান্তি থাকবো। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। পেট করি না হইতে পারো, বাবা দামি কাপড় হইল না থাকতে পারে, দামি গাড়ি না তুলতে পারো, বড় আলিশান বাড়ির মালিক না হইতে পারো, কিন্তু আল্লাহর নাম যদি তার অন্তর হইতে থাকে, এই দিলের হইতে ও শান্তি আল্লাহ ডালিয়া দিবা, দুনিয়ার বিলিয়নিয়ার তহবিল এই শান্তি ঢুকে যাবে না। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ জিকিরে তো গুরুত্ব ফেলে দিয়েছেন বলে জিকির করো, রাইতো করো, দিনও করো, সকালেও করো, বিকালেও করো, উবাইয়াও করো, বইয়াও করো, ঘুমাইয়াও করো, নমাজও করো, নমাজ বাকি লইয়াও করো। এত গুরুত্ব দিচ্ছেন আল্লাহ আল্লাহ লাগি না, বন্দা আল্লাহ লাগি, বন্দা কি তারা তোমার উপরে তুমি শান্তি ঢুকাও, শান্তি আর কোন জায়গা নাই, জিকিরও দিতে শান্তি আছে, জিকিরের লগে সম্পর্ক লাগাও, কিচ্ছু না থাকলেও তোমার অন্তর শান্তি থাকবো। ভাই কোন মানুষ যদি কোন বলে আজকে ও এলাকার ও মানুষের কথা পার্লামেন্টে আলোচনা হইতে, ওই সাধারণের মানুষ এই মানুষটার কথা প্রাইম মিনিস্টারে আলোচনা করতেন, এই মানুষটাই কিতা বলবো বলে আমার জীবন সফল হয়ে গেছে। আর আমার লাগান একজন সাধারণ মানুষের প্রশংসা পার্লামেন্ট হইতে, প্রাইম মিনিস্টারে করতেন, প্রেসিডেন্টে করতেন, এই মানুষটা মনে মনে এত খুশি হইবা বলে আমার জীবন সফল হয়ে গেছে। কিন্তু মনোরম এটা পার্লামেন্ট, দুনিয়ার পার্লামেন্ট নাই, আস্তা বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিতেন যে সমস্ত আল্লাহর বান্দা বন্দা আল্লাহর ইয়াদ করবা, আল্লাহর জিকির করবা, আল্লাহর নামের লগে সম্পর্ক লাগাইবা, আল্লাহর স্মরণে সময় কাটাইবা, রব্বুল আলামিন জানাই আল্লাহ তাআলাও তাআলারে স্মরণ করবা। সুবহানাল্লাহ।
সবাই আপনার স্মরণে তো আল্লাহর কোনো লাভ হইতো নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দারে স্মরণ করিলেন, এই স্মরণ করার অর্থ খালি স্মরণ করা নাই, আল্লাহ তাআলা কোনো বান্দারে স্মরণ করার অর্থ হইল তার গুনাহ মাফের ব্যবস্থা হইতো না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এর কারণে রব্বুল আলামিনে মাফ করে দেওয়ার লাগি ওই জিকিরের তো গুরুত্ব দিতেই, আল্লাহ শান্তি দেওয়ার লাগি জিকিরের গুরুত্ব দেই, আল্লাহ তাআলা গুনাহ মাফ করার লাগি জিকির এইভাবে বলুন করবেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, চতুর্দিকে ওয়াজ হয়, দেশের মধ্যে ওয়াজ হয়, বিদেশেও ওয়াজ হয়, আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাই, উলামায়ে কেরামের বয়ান শুনি, কোরআন হাদিসের আলোচনা শুনি, কিন্তু এই সমস্ত আলোচনা যত সময় ওয়াজ করলাম তত সময় মজা লাগলো, করো বিয়া হলে বলি লাইলাম, এই আলোচনার মাধ্যমে আমরা জিন্দগির মধ্যে কোনো পরিবর্তন হয় না। কারণ কিটা? কারণ হইলো আমরা দিলের মধ্যে একটু সমস্যা দেখা দিলাইছে। মানুষ এই সময় একটা গুনাহ করে লোকে লোকে তার কল্পর মধ্যে একটা দাগ করে যায়, এই গুনাহ যদি তওবার মাধ্যমে মিটাইবার ব্যবস্থা না করে, তাইলে আরো গুনাহ করে, আর দাগ করে, আর একটা গুনাহ করলে আবার দাগ করে, এইভাবে দাগ করতে 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 মানুষের দিকটা অন্ধকার হয়ে যায়, মানুষের দিলের মধ্যে আবর্জনা লাগিয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে আবরণ জমে ময়লা জমে যায় যে এই দিলের মধ্যে কোরআন হাদিসের কথায় আকর্ষণ করে না, এমন অবস্থা হয়ে যায়। বর্তমানে বিভিন্ন কারণে আমরা এই পরিস্থিতি দেখা দিয়েছে। এখন থেকে আমরা উঠে আমরা ওয়াজ গুনাহ করে জিন্দগি ঠিক করতে হয়, তাইলে আমরা দিলের মধ্যে কাম করা লাগবো, ও ভাই দিলের ময়লা ছুটাইবার ব্যবস্থা করা লাগবো, দিলের আবর্জনা ছুটাইবার ব্যবস্থা করা লাগবো। দিলের ময়লা আবর্জনা যদি ছুটি যায় তাইলে বা বেশি লাগবে না, দুই একটা কথাই হেদায়েতের ব্যবস্থা হয়ে যাইব। দিলের ময়লা আবর্জনা ছুটবো কেমনে? এটা কাপড়ের মধ্যে ময়লা রাখলে সাবান দিয়ে ধুইলে ছুটি যায়, সুদা দিয়ে ধুইলে ছুটি যায়, ওয়াশিং মেশিন হাত হারাইলে কাপড়টা সাফ হয়ে যায়। ও ভাই দিলে দিতে হবে, আপনি সাবান দিয়েও ধুইতে পারতেন না, পাউডার দিয়েও ধুইতে পারতেন না, দিলের এই আবর্জনা সুদার সেমনি হইতো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের দম লাগে, এটা দম ছুটাইবার ব্যবস্থা আছে। মানুষের অন্তর যে ময়লা লাগে, এই ময়লা ছুটাইবার ঔষধের নাম আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 দিলের আবর্জনা ছুটাইবার ঔষধের নাম আল্লাহর জিকির, দিলের ময়লা সাফ করাইবার ঔষধের নাম আল্লাহ তাআলার জিকির। ওই জিকিরের দরবে আর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে যদি দিলের ময়লা সাফ হয়ে যায়, দিলের আবর্জনা দূর হয়ে যায়, ও ভাই দেখবাই সময় ছোট ছোট কথায় মানুষের দিল আসর করিলেই জিন্দগি পরিবর্তন হয়ে যাইব। আর দিল যে সময় সাফ হয়ে যাইব, এই পরিষ্কার অন্তরের মধ্যে আল্লাহর মারিফত ধরা হয়ে যাইব। আজিব বিষয়টা, দিল ছোট হইতে পারে, মানুষের দিল ছোট হইতে পারে, ও ভাই একটু দিল যদি পাওয়ার ভুল হয়ে যায় তাইলে কি তা বলবো? একটা ছোট্ট আয়না, পরিষ্কার আয়না, ওই আয়নাটা যদি সূর্যের দিকে ধরা হয়, সূর্য তো দুনিয়ার থেকে প্রায় 13 লাখ গুণ বড়, ওই এত বিশাল সূর্যের দিকে ছোট্ট একটা পরিষ্কার আয়না যদি ধরা হয় তাইলে তাইয়া দেখা যায় ওই বড় সূর্যটা আয়নার ভিতরে দেখা যায়। আয়না তো ছোট, কিন্তু এত বড় সূর্য এই আয়নার মধ্যে ধরা পড়ে, পরে না পড়ে না? ঠিক ওইভাবে মানুষের অন্তর ছোট হইতে পারে, দিল দেখতে ছোট হইতে পারে, কিন্তু এই কল্প যদি সাফ হয়ে যায়, এই কল্পে যদি পরিষ্কার হয়ে যাওয়া যায়, এই কলবর মধ্যে যদি আল্লাহর নাম হয়ে যায়, এই কলবর মধ্যে যদি আল্লাহর দিকে জায়গা পাই যায়, ও ভাইয়ের সাথে সাথে আল্লাহর মারিফত ধরা পড়ে যাইব। ভাইরা আমার,
আমরার মধ্যে দুই ধরনের শক্তি, একটা শক্তি হলো মানুষের শারীরিক শক্তি, আর একটা শক্তির খবর মানুষের হইতে পারে না। মানুষের মধ্যে দুই ধরনের শক্তি আইতে পারে, একটা তো সবরই আছে, এটা হইল শারীরিক শক্তি, সব মানুষের আছে। কিন্তু আর একটা শক্তি আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মানুষের দান করেন। এই শক্তিটা শারীরিক শক্তি নাই, এই শক্তিটা হইল রূহানি শক্তি, এই শক্তিটা হইল ভাই আধ্যাত্মিক শক্তি, এই শক্তিটা হইল আল্লাহ তাআলার দেওয়া শক্তি। ও ভাই শারীরিক শক্তি, একজন মানুষের শক্তি যদি বেশি থাকে তাইলে ওই মানুষটা হয়তো 2-3 জনকে সামলাইলেই তো পারবো, এই ধরনের 4-5 জনকে সামলাইলেই, কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারতো না। আর যদি রূহানি শক্তি কোনো মানুষের বিদ্যারী হয়, এই রূহানি আধ্যাত্মিক শক্তি যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আইয়, মানুষের মধ্যে আইয় হয়, তাইলে এই মানুষটা 4-5 জন ফেলে লাখ মানুষকেও করবা বলতা না। আমরা বুজুর্গ বলতে দেখাইয়া দিচ্ছি, দেখাইয়া গেছো আব্বা রহমতুল্লাহ আলাইহি যারা গেছেন কাছে বাড়িত, আর নিকট দিকে আমরা খাতিয়ার গাব রহমতুল্লাহ আলাইহি লন্ডন সফর করতেন, দেশ সফর করতেন, গ্রামে গঞ্জে তুইতে পারবা। হ্যাঁ, গান বাজনাও আর নাইলে দেখার মাই, এদিকে দেখার মাই বেশি হইত, দেখার মাই গাড়ি পর রাস্তা দেখা দিত, লাঠি লইয়া লাঠি গেছে, কেউ আও কইতে রাজি নাই, কেউ ডাকতেও রাজি নাই, একলা লাঠি লইয়া নারে টুকবি দিয়ে একটা সব বানিয়ে গেছে। এক্সিবিশন বাংলা এই জন্য ভাই ঘন্টা ঘন্টা বলতে গারত মসজিদ করতে রাখতে দেখাতে কোরআনের আল্লাহর দরাই না, এই আল্লাহরে না দরাই না কুরবানি করতে লাগতে আল্লাহ গুরুর দখলতে একলা এই সময় লাঠি লইয়া নারাই তকবীর দিয়া কই কই দেখা যায় শত শত ঘন্টা ঘন্টা হলো গিয়ে বানিয়ে গেছে। এই শক্তিটা শারীরিক শক্তি না, এই শক্তিটা যেটা এটা না হলো নারী শক্তির উপর না। ও ভাই রূহানি শক্তি এমন পাওয়ারফুল জিনিস, এই সমস্ত গুলি বোমা ক্ষেপণাস্ত্র এমনকি পারমাণবিক অ্যাটম বোমা আমরা এগুলার শক্তিশালী মনে করি, কিন্তু রূহানি শক্তি এমন পাওয়ারফুল জিনিস, ওই পারমাণবিক শক্তি রূহানি শক্তি লোকে কুলাইতে পারতো না। আল্লাহ যে রূহানি শক্তি দান করো, এরা মানুষেও ডরায়, এরা কীট পতঙ্গে ডরায়, এরা তার মানুষ খাইলায় পশুও ডরায়। রূহানি শক্তি এমন জিনিস যেটা মানুষেও ডরায়, কীট পতঙ্গে ডরায়, এমনকি যেটা মানুষের পাইলে খাইলায় কোথায় পর্যন্ত তারা ডরায়। বাংলাদেশের প্রাইম মিনিস্টার বাকি কিতাব হইব বলেই না, দেশের প্রাইম মিনিস্টার খাওয়া দায়িত্ব না খাই মহামুদ্ভূত হবো এটা হইলেন না। সিংহর দারুদি রায়নার দারুদি প্রেসিডেন্ট যায় না করে গিয়া বলে আমি দেশের প্রেসিডেন্ট, আমার খাইব কিনা সিংহের খাতির করবো নি, লায়নের খাতির করবো নি, তুমি যদি প্রেসিডেন্ট হইতে পারো, তুমি সেটাইটা আমার চিনার দরকার নাই, তুমি আমার খানি তোমার আমি খাইলেই, এটাই বাঘের চিন্তা করবো, এটাই সিংহের চিন্তা করবো। কিন্তু আমার ভাই সেই সমস্ত মানুষের ভিতরে রূহানি শক্তি আয়, রূহানি শক্তি আয়, এরা মানুষেও ডরায়, বাঘেও ডরায়, সিংহও ডরায়। হযরত ফুলবাড়ী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর আব্বা রহমতুল্লাহ আলাইহি সিলেটের তামাবিল এলাকা, লাখাত একটা এলাকা আছে, তারা এর থেকে বুঝতে পারে লাখাতের ওদিকে ঘটনা। আমি ঘটনাটা বলছি, বর্তমানে আব্দুর রহমান মোহাম্মদ সাহেব না মুস্তাকিম আলী সাহেব দামন করে কাছে বলেছে, এটা আমাদের নিজে পরিচয়। ফুলবাড়ী সাহেবের সামনে করে আসতে যে দুজন সফর করা, সবে ফুলবাড়ী সাহেব আর আব্বা রহমতুল্লাহ আলাইহি এক লোকে দুজন পাইছে। ওই সময় দেখা যায় রাস্তার মধ্যে পা দৌড়িয়ে ফুলবাড়ী সাহেব বললে আমরা যেভাবে চাইলাম যদি বাঘেরটা বলছে না এটা উল্টা এখন আমরা এক কাম করি, আমরা ফাটারে আইডেন্টি করিয়ে পাগল করে দিকে উঠিয়ে নিয়ে গেল, তার মধ্যে দেখবি আমরা জায়গা থেকে আবার রহমতুল্লাহ আলী আসে দিলাম আল্লাহ তো মানুষের আশ্চর্য মতো তাড়াতাড়ি বানাইতাম সেরা, আমরা তো আল্লাহকে কথা বলতাম নাই, দোকানে যেটা গেলেই করি কিছু হয়েছে না আশা দিয়ে একটা আল্লাহ তারাও ভাই একবারে মুখামুখি হয়ে গেছে বাগর থেকে এক নজরে এই শক্তিশালী সাহসের সাথে আঘাত ছিল ও করার লগে লগে দেখা যায় তার নিচে দিয়ে মাটি বই গেছে। এই বাঘের প্রধানমন্ত্রী খাতির করতো না, প্রেসিডেন্ট খাতির করতো না, এই আল্লাহ বন্ধুর সামনে সারেন্ডার হয়ে যায়, এরা সামনে ঠান্ডা হইয়া বই যায়, নিচে হইয়া বই যায়। কোন শক্তির কারণে? এটা হইল রুহানি শক্তি, কি না ঠিক না? ও ভাই, রুহানি শক্তি অর্জনের ব্যবস্থা কিতাম
এই শক্তি কোন ভাবে মানুষ অর্জন করতে পারবো? এটা বেশি বেশি ভিটামিন খাইয়া অর্জন হইতো নাই, খালি লাবর দুধ খাইয়া অর্জন হইতো নাই, চিকেন খাইয়া হইতো নাই। এই রুহানি শক্তি যদি মানুষের মধ্যে আইতে হয়, তাইলে আল্লাহর নামের লগে সম্পর্ক লাগানি লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল, আল্লাহর কালাম পাওয়ারফুল, আল্লাহর নাম পাওয়ারফুল। আল্লাহর নামের লগে যদি কোন আল্লাহর বান্দা সম্পর্ক হয়ে যায়, এই মানুষটাও পাওয়ারফুল হয়ে যাইব। এর কারণে রব্বুল আলামিনের সূরা আহজাবের মধ্যে জানতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইমানদারের দাসিয়া তুমি ইমানদার হল আমার ইয়াদ করো, ইমানদার হল আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে ডাকো, দায়িত্বে দিনে ডাকো, যে সময় পারো ডাকো, সব সময় ডাকো। উবাইয়াও ডাকো, কইয়াও ডাকো, খাইয়াও ডাকো, সব সময় ডাকো। কেনে তুমি ডাকো আমার লাভর লাগি নাই, তুমি ডাক পায় তোমার দিল শান্তি পাইবাই, তুমি ডাক পায় তোমার আমি ইয়াদ করি, তোমার গুনাহ মাফ করে দিলেই, তুমি ডাক পায় তোমার দিল পরিষ্কার, তুমি ডাক পায় তোমার আমি রূহানি শক্তি দান করবো, দুনিয়ার কেউ দেখবি দেয় না। এই রুহানি শক্তির আমরা দরকার আছে, এর লাগে জিকিরের লগে সম্পর্ক লাগানি লাগবো। বুজুর্গ বলতে এর লাগে জিকিরের উপরে গুরুত্ব দিতা। আব্বা রাহমাতুল্লাহ আলাইহির বয়ান দ্বারা শুনছই, অথবা যারা বায়াত হইছই, অথবা যারা দেখছই, কোনদিন গিয়া কইছেন এরা কইতে পারবা শেষ রাত্রে জিকিরের অভিযান কি ধরনের আছে। বয়ানের মধ্যে জিকিরের খুব গুরুত্ব দিতা, নিজেও লম্বা সময় জিকির করতাম, দোয়া করতাম, সেনেই ইচ্ছা করতা। এই সমস্ত ফায়দার কারণে এই জিকিরের লোকে সম্পর্ক লাগাইয়া দিত। ও ভাই, এর কারণে জিকিরের লোকে আমরা সম্পর্ক লাগাইতাম। জিকির দুই ধরনের, একটা হইল দিলর জিকির, কলবি জিকির। এটা হইল সবসময় ইয়াদ রাখা, বলে আমারে আমার মওলা দেখুন, আমি আমার আল্লাহকে হিসাব দেওয়া রাখবো, এই জিনিসটা সবসময় অন্তর রাখা। এটা হইল এক ধরনের জিকির, আসল জিকির। আর আরেকটা জিকির হইল জবান দেওয়া আল্লাহর নামের মধ্যে লাগাইয়া রাখা। ও জবানের জিকিরে অন্তরের মধ্যে আসল করবো, আর দুইটা নিজে মানুষের উন্নতি করবো, একটা থেকে উন্নতি করে দিব। এর কারণে আমরা জবানের জিকির করতাম, দিলের মধ্যেও জিকির রাখতাম। জবানের জিকির হইলে সবচেয়ে বড় জিকির হইল আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত আমরা করতাম, তাইলে জবানের শ্রেষ্ঠ জিকির আমরা আদায় করতাম পারবো। আর তিলাওয়াতে কোরআন করার লাগি আমরা কোরআন শরীফ পড়িয়া এই কোরআনের মাধ্যমে ফায়দা অর্জন করতে হইলে সহিহ করে করার কাম করা লাগবো। নিজে সহিহ করে করতাম, নিজে সহিহ করাইবারও কাম করতাম। আমি আমার সব শিখলাম, কোরআন শরীফ শিখলাম না, আমি মুসলমান হিসাবে এসে বড় দুর্ভাগ্য আর হইতে পারে না। আমি আমার আল্লাহর কালাম যদি না শিখলাম, যে আমার জীবনই করবার বিষয়। এর কারণে আমরা প্রত্যেকেই সহিহ করে কোরআন শরীফ পড়াই দিলাম, শ্রেষ্ঠ জিকির তিলাওয়াত দিলাম। রাজিয়া দিলেন ইনশাআল্লাহ। আর এর লগে লগে বলে আমি তো ইচ্ছি, আমার আরো ভাই ইচ্ছা, আমার আরো প্রতিবেশী ইচ্ছা, আমার মায়ার মানুষ ইচ্ছা, আমার জাতি মুসলমান হতে ইচ্ছা। এর কারণে এই কোরআনে কারীমের জিকির আর তিলাওয়াতের এই ধারা যাতে অন্য মানুষের ইচ্ছা করে, এই মেহনত আমরা চালাইতাম, আমরা চেষ্টা করতাম, কোশিশ করতাম, সহযোগিতা করতাম। আর ও মেহনতকারী আল-কলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টারে আঞ্জাম দিতেছে। মাস ব্যাপী রমজান শরীফ ও কোরআন শরীফ সহিহ করাইবার কাম করতেছে। আলহামদুলিল্লাহ, 60টা সেন্টার গতবারও করছে, এই বছর 60টার মতো ইন্তজাম করা হয়েছে, 70টার মতো। আর হাজার হাজার ছাত্র হচ্ছে ইনশাআল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত সহিহ দিচ্ছে। তো আমি আপনাদের সঙ্গে আরো করবো, আমরা সব কোরআন শরীফের লগে সম্পর্ক হইতো, আমরা সহিহ করে তিলাওয়াত করতাম, আরো মানুষের সহিহ করার খাবার হইতে শরীক হইতাম। সব রাজিয়া ছিলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন